আমি সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ ও ভালোবাসা জানাতে চাই। আপনাদের এই এলাকা একটা ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকা বুল্লি এলাকাতে অনেক আন্দোলন হয়েছে অধিকার রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য। কৃষক আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে। এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারকে অনেকাংশে রক্ষা করতে পেরেছি। সেই সঙ্গে আমি আজকে প্রথমে স্মরণ করতে চাই এই এলাকার আমাদের প্রয়াত নেতৃবৃন্দ, যারা বুল্লি এলাকা এবং ঝাড়খুড়া সামগ্রিক জনগণের কাজ করতে চেয়েছিলেন, করেছেন, তারা আজকে আমাদের মধ্যে নেই। তার মধ্যে আমি নিঃসন্দেহে একদিকে যেমন রুল সাহেবের নাম বলবো, একদিকে আমাদের সাহেবের নাম বলবো, অন্যদিকে আমাদের ওয়ারিসুল্লাহ আবার আমার রাজনৈতিক জীবনের প্রথম দিনের সঙ্গী, তার কথা বলবো। আমাদের সুলতান চেয়ারম্যান, তার কথা বলবো। আমাদের রহমান ভাই, আমাদের পজিট চেয়ারম্যান সাহেবের কথা বলবো। জব্বার বক্তার সাহেব, আর মোফাজ্জল চেয়ারম্যান সাহেব, এই সকলে যারা প্রয়াত নেতা, যারা আমাদের এই অঞ্চলকে উন্নত করবার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করবার জন্য কাজ করেছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার দোয়া জানাতে চাই তাদেরকে বেশ প্রবাস করেন। আমি আজকে এই সভায় স্মরণ করতে চাই আমার নেতা, যারা আদর্শে আমি দীক্ষিত, যাকে সামনে রেখে আমি রাজনীতি শুরু করেছিলাম। আমার সেই নেতা, আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি স্মরণ করতে চাই সেই মহিষী মহিলাকে, যে দীর্ঘদিন প্রায় 34 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন সেই মহিষী নেত্রী বেগম খালেদা জিয়া। আমি স্মরণ করতে চাই আমাদের সেই সমস্ত হাজার হাজার শহীদদের, যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে গণতন্ত্র এনে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা ভুলে যাব না 1971 সালের সেই দিনগুলোর কথা, যে দিনগুলোতে আমাদের তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনী আমাদের এলাকার মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছিলেন, হত্যা করেছিলেন। আমরা ভুলে যাব না আমাদের সুগান পুকুরের জাতি বাংলাদেশী হত্যাযজ্ঞের কথা। আমরা ভুলে যাব না একই সঙ্গে পরবর্তী কালগুলোতে গণতন্ত্রের জন্য আমরা কমিশনের নাম করেছি, আমাদের উপরে নেমে আসেন নির্যাতন। আমরা ভুলে যাব না 2024 সালের সেই তারপর কাঁপানো জুলাই আন্দোলনের কথা, যে আন্দোলনের আমাদের ছাত্র শিশু বৃত্তির প্রাণের বিনিময়ে আমরা গণতন্ত্রকে ফিরে পেয়েছি। অভ্যুত্থানের প্রিয় বুল্লিবাসী, এখন আমরা দম ফিরে নিঃশ্বাস নিতে পারি। যে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে আমাদের নেতা কর্মীরা রাতে ঘুমাতে পারত না, পালিয়ে আমাদের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। আমাদের সমস্ত ব্যাংক ট্যাঙ্ক লুট করে নিয়ে চলে গেছে, লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচনের প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে। আমাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের নির্বাচনের কথা,
কি মনে আছে? ভোট দিতে পারছিলেন? আগে রাইতে ভোট হয়ে গেছে না, ঠিক কিনা? কথা কইব আলোতে জোর করে, ঠিক কিনা? সেই নির্বাচন যে এবার হলো হলো না, এই নির্বাচনে কি কোথাও কোনো কারচুপি হয়েছে? জনগণ সমস্ত ভোট দিয়েছে, তাই তো? এই নির্বাচনে জনগণ কার উপর আস্থা গেছে? বিএনপির উপর আস্থা গেছে, তারেক রহমানের নেতৃত্বের উপর আস্থা গেছে, তাই না? কি ঠিক কিনা? এবং 2/3 বেশি আসনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, 213টা আসনে, তাই না? একটা দল তো এমন একটা অবস্থা তৈরি করছিল, মনে হচ্ছে বিএনপি নাই, তারেক রহমান নাই, ওই আরে কিছু ব্যবস্থা করে কাজ করেছি করছিল না। আল্লাহর কি অশেষ দেখেন, যে মানুষ ভাবে এক হয় আর এক। নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকে, তাই না? পারছে কি? পারা গেছে, এমন পড়ান পড়েছে আলোচনা পড়ে না, শুধু একা নয়, তার সাংবাদিক নিয়ে পড়ে। বন্ধুগণ, আমরা এই অবস্থা চাই না। আমরা বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু সহনশীল গণতান্ত্রিক রাজনীতি চাই। ইংরেজিতে আমরা বলি লিবারাল ডেমোক্রেসি, বাংলায় বলি উদারপন্থী গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাই।